আসসালামু আলাইকুম। ফেসবুকের সকল বন্ধু, শুভাকাঙ্ক্ষী, খুলনা জেলা স্কুল শিক্ষা পরিবারের সকল সদস্য, ছাত্র, অভিভাবক, অভিভাবিকা সকলকে জানাই আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজ আপনাদের সহযোগিতায় আমি 34,000 পরিবারের মালিক আমি এবং আপনারা হয়েছি। আপনাদের ভালোবাসায় আজ আমি এ পর্যন্ত এসেছি। আপনারা আছেন বলেই আমার এই কাজের এতদূর পর্যন্ত এগিয়ে আসতে সক্ষম হয়েছি। তো অনেক সময় আমি আমার যে আপনারা আমাকে বিভিন্ন সময় বলে থাকেন এবং ফোনে হোক, মেসেঞ্জারে হোক, হোয়াটসঅ্যাপে হোক, কমেন্টে হোক বা সরাসরি সাক্ষাতে হোক, এইভাবে অনেককেই অনেক সময় আমাকে বলেন, আমি সেটা শুনি। সেটা হচ্ছে, যেহেতু আমি একটা সম্মানজনক পেশায় আছি, আমার কিছু ভিডিও হয়তো সেই সম্মান যে জায়গাটা আমি আছি সেই স্ট্যান্ডার্ড মেনটেন করে না, সেটা আমি বুঝি। যে আমি একেবারে বুঝি না তা না, তারপরেও সেটা আমার করতে হয়। কিন্তু এর পরেও এই প্রফেশনাল মুডে কাজ করতে গেলে আসলে যে ধরনের ভিডিও চলে বা দিলে ভিউজ অনেক বেশি হয়, সেটা তো আসলে আমার পক্ষে বা অনেকেরই পক্ষে এটা দেওয়া সম্ভব না। তারপরেও কিছু কিছু ভিডিও স্ট্যান্ডার্ড মেনটেন করা সম্ভব হয় না। সেটা হচ্ছে কারণ যারা এই লাইনে কাজ করেন তারা বেশি ভালো বলতে পারবেন বা ভালো বুঝবেন। সেটা হচ্ছে আমার এটা প্রফেশনাল মুড, অনেকটা কমার্শিয়াল প্রোফাইল। সেই সমস্ত বিবেচনায় আমাকে এখানে রিচ, এনগেজমেন্ট এবং ভিউজ, বিশেষ করে রিচ এবং এনগেজমেন্ট ঠিক রাখার জন্য আমাকে কিছু স্ট্যান্ডার্ডের বাইরে ভিডিও করতে হয়, যেটার জন্য আমার ভিউজটা বেশি আছে। যদি আমার ভিউজ বেশি না হয়, এনগেজমেন্ট বেশি না থাকে, তাহলে আমার প্রোফাইলটা ডাউন হয়ে যায়। যেহেতু এটা প্রফেশনাল মুড, পেজ যদি ডাউন হয়ে যায় তাহলে আসলে পেজটা চালানো সম্ভব হয় না। আসলে যে উদ্দেশ্যে করা, সে উদ্দেশ্যে সফলতা আসে না। তাই আপনারা সকলেই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যে আমি স্ট্যান্ডার্ডের বাইরেও মাঝে মাঝে কিছু ভিডিও আমি আপলোড দিয়ে থাকি। এটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমার প্রোফাইলটার সাথেই যেভাবে ছিলেন এবং ভবিষ্যতেও এর থেকে আরও বেশি আমি আশা করব আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করবেন, যাতে আমি এই প্রোফাইলটাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারি। প্রোফাইল আসলে কাজ করতে গেলে অনেক ত্রুটি বিচ্যুতি থাকবে, এটা স্বাভাবিক। কাজ যে করে না তার আসলে কোনো ভুল ত্রুটি হয় না। যেহেতু আমি এখানে কাজ করে অনেক বাধা বিপত্তির সম্মুখীন হই, তারপরেও আমি কাজটাকে এমন বাধা বিপত্তির সম্মুখীন হয়েছি যেটা আসলে আমি এখানে বলা ঠিক হবে না। তারপরেও আমি কাজটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। যেহেতু আমার একটা প্রতিষ্ঠানে আছে, সেই প্রতিষ্ঠানের অনেক কিছু এখানে আমি আপলোড দিয়ে থাকি তাদের উপকারার্থে এবং শিক্ষণীয়। আমার প্রতিটা ভিডিও 2-4টা ভিডিও বাদে, তারপরেও সেগুলো যদি আপনি পজিটিভ দিকে দেখেন তাহলে সেগুলো দেখবেন আমার শিক্ষণীয় ভিডিও ছাড়া এখানে খুব একটা ভিডিও আমি আপলোড দেই না। তারপর টুকিটাকে যদি ত্রুটি বিচ্যুতি হয় তাহলে আপনার ক্ষমা সুন্দর দৃষ্টি থেকে দেখে আমার প্রোফাইলটিকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাবেন, এটাই আমি আপনাদের কাছে আশা ব্যক্ত করে সকলের কাছে ক্ষমা দৃষ্টিতে দেখার জন্য আকুল আবেদন জানিয়ে আজকের মতো শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।